ভাঙড়ে রেজ্জাক মোল্লার ওপরে হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবারই ফিরহাদ হাকিম দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। কিন্তু একই দিনে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আর এক হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তখন তৃণমূলের কর্মী সমর্থকদের বিরোধীদের বিরুদ্ধে উত্তম মধ্যম দাওয়াই শোনাচ্ছেন। জ্যোতিপ্রিয়র উত্তম মধ্যম দাওয়াই ঘিরেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বদলার রাজনীতি, হিংসার রাজনীতিতে বিশ্বাস নাই করেন, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের গলায় এ কোন সুর? সম্প্রতি দিল্লি কাণ্ডে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে দেশ জুড়ে। আর সেই আবহেই এ রাজ্যে বাঁকুড়ায় আরও এক লজ্জাজনক ঘটনা। চকলেটের প্রলোভন দেখিয়ে পরপর 4 নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার রবিলোচন দে নামে স্থানীয় এক ব্যবসায়ী। 4 ছাত্রী বাঁকুড়ার বেলিয়াতোড়ের একটি স্কুলের ছাত্রী। এদের মধ্যে 3 জন 5ম শ্রেণীর পড়ুয়া, 1 জন 3য় শ্রেণী। তাদের পরিবারের অভিযোগ, শনিবার তারা কেক কিনতে রবিলোচন দের দোকানে যায়। এরপর কেক ও চকলেটের লোভ দেখিয়ে ভিতরে ডেকে ওই ব্যবসায়ী পরপর 4 জনকে ধর্ষণ করেন। পরিবারের দাবি, রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে তারা সব কথা বলে। দিল্লিতে পাকিস্তানকে হারিয়ে ভারতের মুখ রক্ষা বাংলার হাত ধরে। একদিনের আন্তর্জাতিকে স্বপ্নের অভিষেক মোহনবাগানের শামী আহমেদের। 167 রানের মামুলি টার্গেট তারা করতে নেমেও 10 রান আগে থামলেন মিসবাহ হাফিজরা। মরশুমের শীতলতম সন্ধে কোটলা কাঁপল টান টান থ্রিলারের উত্তেজনায়। সৌজন্যে অবশ্যই ভারতীয় বোলাররা। বাংলার আরেক সতীর্থ ডিন্ডার বদলে আবির্ভাবেই চমকে দিলেন সামি। নতুন বলে উইকেট না এলেও প্রথম 2 ওভার মেডেন দিয়ে অনবদ্য শুরু। ডেথ ওভারে রান আটকানোর পাশাপাশি মোক্ষম সময় উইকেট। পরিণতি 9 ওভারে 4টে মেডেন সহ 23 রানে 1 উইকেট। সিরিজে ভারতের আবিষ্কার সামি। দিন কয়েক আগের কথা, প্রতিবাদী আমিনুল ইসলামের মৃত্যুর প্রতিবাদে পথে নামেন শিল্পী সমীরাইজ। সাধারণ মানুষের সঙ্গে গলা মিলিয়ে সোচ্চার হন প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ, সেই প্রতিবাদেরই মাশুল গুনতে হলো তাঁকে। অতিথি হয়েও অপমানিত হতে হলো। শনিবার থেকে আসানসোলে শুরু হয়েছে বার্নপুর উৎসব। স্থানীয় সূত্রে খবর, বকলমে এই উৎসবের উদ্যোক্তা তৃণমূলী। শিল্পী সমীরাইজের দাবি, উৎসবের উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। নির্ধারিত সময়ে সমীরাইজ বার্নপুরে পৌঁছে যান। অভিযোগ, সময় পেরিয়ে গেলেও তাকে উদ্বোধন করতে ডাকা হয়নি। শিল্পীর দাবি, বিকেল 3:30 নাগাদ তাঁকে বলা হয় মন্ত্রীর আসতে দেরি হবে, তাই 5:30টার আগে উদ্বোধন করা সম্ভব নয়। এরপর অপমানিত হয়ে কলকাতায় ফেরা ছাড়া তার কাছে কোনো উপায় ছিল না বলেই বক্তব্য শিল্পী সমীরাইজের।